আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখরুজ্জামান। আমি আজকে আপনাদের জিটেক্স ইআরপিতে কীভাবে একটা স্টাইলের এগেনস্টে টিএনএ, দ্যাট মিন্স টাইম অ্যান্ড অ্যাকশান প্ল্যান করবেন, তার একটা ডেমো দেখাবো। সো আপনারা যারা জিটেক্স ইআরপি ইউজ করেন, ইউজার আছেন, তাদের জন্য এই টিউটোরিয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আপনারা জানেন যে একটা অর্ডার এন্ট্রি করার জন্য বায়ার অর্ডার মেনু চুজ করা হয়, সেখানে গিয়ে অর্ডারগুলো এন্ট্রি করা হয়। সো এখানে অনেক অর্ডার এন্ট্রি করা আছে প্রিভিয়াসলি। সো একটা অর্ডার এন্ট্রি করার পরে আপনারা একটা স্টাইল এন্ট্রি করেন। সো একাধিক স্টাইল, দ্যাট মিন্স একাধিক এখানে আপনি স্টাইল এন্ট্রি করতে পারেন। তো একটা স্টাইলের এগেনস্টে মাল্টিপল সাইজ কালার ব্রেকডাউন থাকে, মাল্টিপল লটে শিপমেন্ট হয় এবং এর সাইজ কালার রেশিও আলাদা থাকতে পারে। সো এই এন্ট্রিগুলো আপনারা দেন। তারপরে হচ্ছে একটা স্টাইলের টিএনএ প্ল্যান করতে হয়। সো আমার এখানে দুইটাই স্টাইল আছে। সো আমি এখানে একটা টিএনএ প্ল্যান করব। সো এর জন্য আমরা আগে স্টাইলটা চুজ করে নিলাম। তো এখানে যে ক্রিয়েট টিএনএ অপশন আছে সেখানে আসব। তো এখানে আসার পরে এখানে একটা যে পেজটা আছে, মেনলি এই পেজের মধ্য থেকে আমরা টিএনএ তৈরি করতে পারি। সো টিএনএ তৈরি করার অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে যে টেমপ্লেটের মাধ্যমে, আরেকটা হচ্ছে কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করে, আরেকটা হচ্ছে প্রিভিয়াসলি কোনো স্টাইলে যদি স্টাইল থেকে টিএনএ প্ল্যান কপি করে আমরা নতুনভাবে টিএনএ প্ল্যান করতে পারি কারেন্ট স্টাইলের জন্য। দ্যাট মিন্স এখানে যে স্টাইলটা আমরা চুজ করে আসছি, যে স্টাইলটা, সেই স্টাইলের জন্য আমরা যখন একটা টিএনএ তৈরি করব, সেই স্টাইলেরটাকে আমরা অন্য স্টাইলের টিএনএ হিসেবে আমরা কপি করতে পারবো। সো আমরা তিনভাবে স্টাইল করতে পারি, একটা টেমপ্লেটের মাধ্যমে, কাস্টম টেমপ্লেটের মাধ্যমে, আর কপি পেস্টের মাধ্যমে। সো আমরা প্রথমে দেখব যে কিভাবে টেমপ্লেটের মাধ্যমে করা হয়। সো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, টেমপ্লেট 1 2 3 4 আপ টু 10 পর্যন্ত। সো প্রত্যেকটা টেমপ্লেটেরই টেমপ্লেটের প্ল্যান অনুযায়ী 30 ডে, 65 ডে, 90 ডে, 120 ডেজের উপর বেস করে বিভিন্ন টেমপ্লেট তৈরি করা আছে। সো আমরা যখন একটা টেমপ্লেট চুজ করব, টেমপ্লেট 1, তখন সেই টেমপ্লেট অনুযায়ী টিএনএ প্ল্যানটা অটোমেটিকলি করে ফেলবে। এখানে যেই অর্ডার ডেট, বেসড অন দ্য অর্ডার কনফার্মেশন ডেট থেকে শুরু করে যে টেমপ্লেটে প্ল্যান করা ছিল, সেই প্ল্যান অনুযায়ী এফআরআই ডেট পর্যন্ত প্রত্যেকটা অ্যাক্টিভিটির স্টার্ট ডেট এবং ইন ডেট সে অটোমেটিকলি ক্যালকুলেট করে টেমপ্লেটটা আপনাকে দেখাবে। এবং যদি আপনার মনে হয় যে এই টেমপ্লেটটা আপনার জন্য পারফেক্ট, তখন আপনি স্টাইলের এগেনস্টে সেভ বাটন ক্লিক করবেন। যখন আপনি সেভ বাটন ক্লিক করবেন, আপনার এখানে একটা কনফার্মেশন চাবে, দেন আপনি কনফার্ম হয়ে ওকে ইয়েস করলেই কেবল টিএনএটা ক্রিয়েট হবে, আদারওয়াইজ আপনি বের হয়ে আসতে পারবেন। সো এভাবে আপনি প্রত্যেকটা টেমপ্লেটের এগেনস্টে আপনার প্ল্যান ডেট অনুযায়ী অর্ডার কনফার্মেশন থেকে এফআরআই ডেট পর্যন্ত আপনি দেখতে পারবেন ক্যালকুলেট করে যে লিড টাইম অনুযায়ী আপনার এক্স্যাক্টলি শিপমেন্ট ডেটের মধ্যে প্ল্যানটা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে এভাবে আপ টু 10 পর্যন্ত আছে। সো আপনি চাইলে যদি এই টেমপ্লেট হয়ে যায়, তাহলে আপনি সেভ করে দিলে এর মধ্যে টেমপ্লেট অনুযায়ী টিএনএটা ক্রিয়েট হয়ে যাবে। অন্যথায় আপনি যেটা করতে পারেন যে এখানে একটা কাস্টম টেমপ্লেটের অপশন আছে। এখানে কাস্টম টেমপ্লেট চুজ করার সাথে সাথে এই কাস্টম টেমপ্লেটে আপনাকে একটা প্ল্যান দিবে। কাস্টম টেমপ্লেট ইটসেলফ আপনাকে একটা প্ল্যান দিবে। এই প্ল্যানটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, দ্যাট মিন্স এখানে এডিট করতে পারবেন, প্ল্যান ডেটগুলো এডিট করতে পারবেন। এবং যদি যে আপনি চাচ্ছেন যে আপনার এই ইয়ান টেস্টের প্রয়োজন নাই, তাহলে এই ইয়ান টেস্টটা এটা আনচেক করে রিফ্রেশে ক্লিক করলে এই ইয়ান টেস্টটা চলে যাবে। এভাবে আপনি একাধিক অ্যাক্টিভিটিকে এখান থেকে রিমুভ করতে পারেন। বাট কোনো অ্যাক্টিভিটি এখানে আপনি ইন করতে পারবেন না। যেই কয়েকটা অ্যাক্টিভিটি 39 or 35 অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলাই আপনি ইউজ করতে পারবেন এবং সেই অনুযায়ী প্ল্যান ডেট বসাইতে পারবেন। যদি প্ল্যান ডেটটা কমপ্লিট হয়ে যায়, দ্যাট ফাইনালি সেভ বাটনে ক্লিক করলে অ্যাজ ইট ইজ টিএনএ ক্রিয়েট হয়ে যাবে। এখন এটা হলো দ্বিতীয় নাম্বার পদ্ধতি।
তৃতীয় নম্বর পদ্ধতিটা হচ্ছে যে আপনি চাইলে প্রিভিয়াসলি ক্রিয়েটেড কোনো টিএনএ থেকে আপনি এই টিএনএটা তৈরি করতে পারবেন। সে আপনি যদি মনে করেন যে আপনার কালার টিএনএ কালারের এই টিএনএ থেকে আপনি একটা টিএনএ তৈরি করবেন, এটা আপনার এই টিএনএর সাথে ম্যাচ করে, অথবা এই অর্ডারের প্রিভিয়াসলি আপনি একটা স্টাইলের টিএনএ করছেন সেটাকে আপনি এখানে পেস্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে অর্ডার নাম্বার দিয়ে সার্চ দিতে পারেন, স্টাইল নাম্বার দিয়ে সার্চ দিতে পারেন, অর্ডারের রেফারেন্স নাম্বার দিয়ে অথবা স্টাইলের রেফারেন্স নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। এই নাম্বার দিয়ে এখানে সার্চ করলে অথবা বায়ারের নাম দিয়ে সার্চ করলেও এখানে চলে আসবে। সো সবচেয়ে বেস্ট হচ্ছে অর্ডার নাম্বার অথবা স্টাইল নাম্বার। যদি স্টাইল নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে স্পেসিফিকভাবে দেখাবে, আর যদি অর্ডার নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে একটা অর্ডারের আন্ডারে যদি 5টা স্টাইল থাকে 5টা স্টাইলই এখানে দেখাবে। সো আপনি চাইলে আমি এটাকে রিসেট করে নিলাম, সো আমি একটা স্টাইল চুজ করব, সেই স্টাইলটা চুজ করার সাথে সাথে আগের স্টাইলটা যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা চলে আসবে এবং এখানে দেখাবে যে কোন স্টাইলটা আপনি চুজ করছেন। এবং যদি স্টাইলটা আপনার কনফার্ম হয় তাহলে কপি পেস্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই সিলেক্টেড স্টাইলের জন্য এই সিলেক্টেড যে স্টাইল আছে এই সিলেক্টেড স্টাইলের জন্য আপনার এই টিএনএ প্ল্যানটা ক্রিয়েট হয়ে যাবে। দ্যাট মিনস এটা চলে গেছে, আবার নতুন করে আপনাকে চুজ করতে হবে। আমি এটা চুজ করলাম, এটা চুজ করবেন এবং সেই অনুযায়ী পেস্ট করলে যে সিলেক্টেড স্টাইল আছে সেই স্টাইলের এগেইনস্টে এই স্টাইলের টেমপ্লেটটা পেস্ট হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি তিন পদ্ধতিতে টিএনএ প্ল্যান করতে পারেন। একটা হচ্ছে টেমপ্লেট বেসড, একটা হচ্ছে কাস্টম টেমপ্লেটস, আর একটা হচ্ছে বেসড অন প্রিভিয়াসলি কোনো স্টাইলের টিএনএ সরাসরি কপি পেস্ট করতে পারেন প্ল্যান। এভাবে আপনি 3 পদ্ধতিতে প্ল্যান করতে পারেন। এখন এই টিএনএ তৈরি করার পরে তারপরের স্টেপটা কি? টিএনএ তৈরি করার পরে স্টেপ হচ্ছে যে মার্চেন্ডাইজিং ম্যানেজার সেই টিএনএটাকে অ্যাপ্রুভ করে দিবে। সেই টিএনএ অ্যাপ্রুভ করার সিস্টেম হলো, সে মার্চেন্ডাইজিং ম্যানেজারের প্ল্যানিং মডিউলে টিএনএ অ্যাপ্রুভালের একটা অপশন আছে, সে টিএনএ অ্যাপ্রুভালে যাবে, সেখান থেকে গিয়ে এখানে যেগুলো অ্যাপ্রুভ করা আছে সেগুলো আনঅ্যাপ্রুভ আছে সেগুলো অ্যাপ্রুভ করে দিবে। চেক করে দেওয়া মানে হচ্ছে অ্যাপ্রুভ করা। চেক করার আগে সে কী করতে পারে, এখানে টিএনএটা ভিউ করতে পারে, এখানে টিএনএগুলো দেখাবে, ভিউ করতে পারে। চাইলে যে সে টিএনএটাকে রিসেট করে দিতে পারে। দ্যাট মিন্স সে যদি রিসেট করে দেয় তাহলে আবার আপনাকে যে মার্চেন্ডাইজার টিএনএটা ক্রিয়েট করছে সেই মার্চেন্ডাইজারকে আবার টিএনএটা তৈরি করতে হবে, কারণ রিসেট করা মানে হচ্ছে টিএনএটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাওয়া। এই যে এখানে মেসেজ দেখাবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দিস ভিউড টিএনএ, ইফ ইউ ক্লিক ইয়েস আইকন দেন ইট উইল বি রিমুভড পার্মানেন্টলি। সো এভাবে যদি ওকে ইয়েস বাটনে ক্লিক করেন তাহলে পার্মানেন্টলি টিএনএটা রিমুভ হয়ে যাবে। এই অ্যাক্টিভিটিটা হচ্ছে যে মার্চেন্ডাইজিং ম্যানেজারের কাজ, যিনি হচ্ছে টিএনএ ফলো আপ করেন। সে এখানে যে টিএনএটা আছে সেই টিএনএতে দেখা গেল এখানে কোনো টিএনএ প্ল্যান নাই। সো এখানে কোনো টিএনএ এর এটা ব্ল্যাঙ্ক, কোনো প্ল্যান ডেট নাই। সো সে এখান থেকে এই টিএনএটাকে রিসেট করে দিবে। পুনরায় যখন রিসেট করে দিবে টিএনএটাকে, সে দেখলো যে অ্যাপ্রুভ করা এই যে টিএনএটা, সে এখান থেকে দেখবে যে প্ল্যান ডেটগুলো আছে কিনা। যদি প্ল্যান ডেটগুলো না থাকে তাহলে সিম্পলি সে রিসেট করে দিবে। আর যদি কোনো আনঅ্যাপ্রুভ থাকে, কোনো টিএনএ যদি অ্যাপ্রুভ থাকে তাকে রিসেট করার আগে, এই যেমন এটাতে আমি যদি এটাকে এখন রিসেট করতে চাই তখন আমি রিসেট করতে পারবো না, আমাকে বলবে প্লিজ আনঅ্যাপ্রুভ দ্য টিএনএ ফার্স্ট। এখানে রিসেট বাটনে ক্লিক করলে আমাকে বলবে যে এই আগে আমাকে রিসেট করতে, টিএনএটা আনঅ্যাপ্রুভ করে দেন ফাইনালি চেক করে রিসেট করতে হবে। সো রিসেট যখন করবে তখন হচ্ছে টিএনএটা পার্মানেন্টলি টিএনএ এর স্টোরেজ ডাটাবেস থেকে সরাসরি ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে
মার্চেন্ডাইজার ওই স্টাইলের এগেনস্টে আবার দ্বিতীয়বার টিএনএটা রিক্রিয়েট করতে হবে। তো এভাবে আসলে একটা টিএনএ ক্রিয়েট করা হয় এবং অ্যাপ্রুভ করা হয়, এবং টিএনএ টেমপ্লেট, দ্যাট মিনস টিএনএ এক্সেলে যাবে, সেই টিএনএ এক্সেল থেকে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট অনুযায়ী ইউজাররা সেই টিএনএর আপডেটগুলা তারা এন্ট্রি করবে। টিএনএ আপডেটগুলো তারা স্পেসিফিকভাবে যেই রেসপন্সিবল পারসন বা যেই ডিপার্টমেন্টের যেই কাজ সেই অনুযায়ী সে এই ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়াল স্টার্ট ডেট এবং অ্যাকচুয়াল ইন ডেটগুলো সে এন্ট্রি করবে। কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যে অ্যাক্টিভিটির অ্যাকচুয়াল ইন ডেটটা, স্টার্ট ডেটটা অটোমেটিকলি প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে অটোমেটিকলি আপডেট হয়ে যায়। যখন কাটিং শুরু হবে তাহলে অটোমেটিকলি কাটিং স্টার্ট ডেট পড়ে যাবে, আবার কাটিং যখন ক্লোজ হয়ে যাবে তখন অটোমেটিকলি কাটিং ক্লোজ ডেটটা অটোমেটিকলি পড়ে যাবে এখানে। সো এভাবে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট তার টিএনএটা আপডেট করতে পারবে। এবং যদি কখনো প্রয়োজন হয় যে আমার টিএনএ প্ল্যান ডেটটা চেঞ্জ করতে হবে, তাহলে মার্চেন্ডাইজার কখনোই টিএনএ প্ল্যান ডেট তার টিএনএ ক্রিয়েশন পেজ, দ্যাট মিনস বায়ার অর্ডার স্টাইলের মেনুর আন্ডারে গিয়ে সে টিএনএ প্ল্যান দ্বিতীয়বার এডিট করতে পারবে না। শুধুমাত্র যাকে টিএনএ প্ল্যান এডিট করার অপশন দেওয়া আছে সেই কেবল এখানে ঢুকে বায়ার অর্ডার স্টাইল দিয়ে সার্চ করে এখানে প্ল্যান ডেটটা চেঞ্জ করতে পারবে, অন্য কোনো ইউজার পারবে না। এটা একমাত্র সুপার অ্যাডমিনেরই পারমিশন দেওয়া আছে, দ্যাট মিনস একজনকেই পারমিশন দেওয়া আছে যে কেবল এই প্ল্যান ডেটটা চেঞ্জ করতে পারবে। সো এভাবে একটা টিএনএ ক্রিয়েট করা, টিএনএ অ্যাপ্রুভ করা এবং টিএনএ আপডেট করতে পারবে ইন্ডিভিজুয়াল ইউজাররা। অ্যান্ড দ্বিতীয় আর ফাইনাল স্টেজ হচ্ছে টিএনএ ফলো আপ, দ্যাট মিনস টিএনএ স্ট্যাটাস ফলো আপ করা। সো যখন আপনি টিএনএ স্ট্যাটাস ফলো আপ করবেন, বায়ার এবং স্টাইল ওয়াইজ আপনাকে ফিল্টার করতে হবে। বায়ার এবং স্টাইল ওয়াইজ যখন টিএনএ ফিল্টার করবেন তখন এটা এই বায়ারের এগেনস্টে এই অ্যাক্টিভিটি নেমগুলো এবং প্ল্যান ডেট, প্ল্যান ইন ডেট আর হচ্ছে অ্যালার্টের ওগুলো আসবে। রেড অ্যালার্ট চলে আসছে, ডাবল রেড। এখানে ইউলো অ্যালার্ট আছে, ইউলো অ্যালার্ট পাওয়া যাবে, এম্বার অ্যালার্ট আছে পাওয়া যাবে, রেড অ্যালার্ট আছে সেগুলোও পাওয়া যাবে। সো এভাবে ইউলো অ্যালার্ট মানে হচ্ছে যে আর 7 দিন বাকি আছে, এম্বার অ্যালার্ট 3 দিন বাকি আছে, রেড অ্যালার্ট মানে হচ্ছে 1 দিন বাকি আছে, আর ডাবল অ্যালার্ট মানে হচ্ছে এগুলো সবগুলো ফেল করা আছে। সো এভাবে টিএনএ প্ল্যান থেকে টিএনএ এর স্ট্যাটাসগুলো মনিটরিং করতে হবে। এভাবে যদি প্রপারলি টিএনএ প্ল্যানিং এবং টিএনএ অ্যাপ্রুভ এবং টিএনএ মনিটরিং করা হয়, তাহলে প্রোডাক্টিভিটি এবং ইন্ডিভিজুয়াল অ্যাকশানগুলা স্মুথলি হবে। আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট টিএনএ ক্রিয়েট করা হলো, টিএনএ অ্যাপ্রুভ, যে টিএনএ ক্রিয়েট করে সেই টিএনএ অ্যাপ্রুভ করে ফেলে, এবং যে একজনেই সব কাজ করে, তাহলে আসলে এই যে সিস্টেম ইউজ করা এটার কোনো বেনিফিটে আসবে না। শুধুমাত্র তথ্যগুলা এন্ট্রি করা ছাড়া টিএনএ আসলে প্রপারলি আপনাকে কোনো হেল্প করতে পারবে না। সো আপনাকে সিস্টেমেটিকভাবে সিস্টেমকে ইউজ করতে হবে। যদি আপনি প্রপারলি সিস্টেমেটিকভাবে সিস্টেমকে ইউজ করেন তাহলে আপনাকে সিস্টেম বেনিফিট দিবে, এবং ডে বাই ডে আপনি আপনার প্ল্যানিং এবং এক্সিকিউশনগুলোকে প্রপারলি করতে পারবেন। আদারওয়াইজ প্ল্যানের মতো চলতে থাকবে, এক্সিকিউশন কখনো প্ল্যানের ধারে কাছে আসবে না। সো আপনি টার্গেট কখনোই প্ল্যান অনুযায়ী ফিল আপ করতে পারবেন না। সো এভাবে যদি আপনারা টিএনএ প্ল্যান এবং ফলো আপ করেন, আমি মনে করি আপনাদের প্রোডাক্টিভিটি বাড়বে এবং আপনাদের টার্গেটটা আপনারা ডিউ টাইমে ফিল আপ করতে পারবেন। সো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। কথা হবে নেক্সট কোনো এক টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।